মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবা বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন ঈমানদার উম্মত যদি আল্লাহর দ্বীনের কাজে বের হয়ে একদিন রোজা রাখে সওয়াবের নিয়তে, একদিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক তার চেহারা জাহান্নামের আগুন থেকে ৭০ বছর দূরে সরাই দিবে। দ্বীনের পথে হাঁটা, দ্বীনের কথা শোনা, দ্বীনের ফিকির করা, সবটাই তো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ঠিক কিনা? আজকে আমাদের সৌভাগ্য, রোজা মুখে পবিত্র মন নিয়ে, পরিচ্ছন্ন মস্তিষ্ক নিয়ে আমরা দ্বীনের কথা শুনতে এসেছি, আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারকের ফজিলত অনেক বেশি, বেশি না? কেন? এই মাসেই আল্লাহ রসুলের কাছে কোরআন এসেছে, আর এই এক মাস রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এ মাসের ফজিলত কত বেশি! আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস যখন আগমন করে জান্নাতে সবগুলো দরজা খুলে যায়, সুবহানাল্লাহ বলবেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর অভিশপ্ত যত শয়তান আছে, মানুষের শত্রু, সবগুলো বন্দী হয়ে যায়। এক মাস যেন নির্ঝঞ্ঝাট বিশুদ্ধভাবে সিয়াম সাধনা করতে পারেন। শত্রু ডিস্টার্ব করলে পারবেন? এই জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তানগুলোকে সেকল বন্দি করা হয়। এক মাস তারা অ্যারেস্টেড, বন্দি থাকে। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, শয়তানগুলো সব যদি বন্দি থাকে, তো রমজান মাসে শয়তানি করে কারা? ঠিকটা তো ঠিক মতো বললেন না। রমজান মাসে খুন খারাপি হয় না? চুরি চামারি, ডাকাতি, খাদ্য ভেজাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মরিচের দাম হয় 10 গুণ, বেগুন হয় আগুন, চালের দাম বেড়ে যায়, ডালের দাম বেড়ে যায়। এই সব করে সিন্ডিকেট ব্যবসায়ীরা, যারা অধিক মুনাফার জন্য সিন্ডিকেট করে রমজান মাসে দ্রব্যমূল্যের দামকে বৃদ্ধি করে, খোদার কসম তারা নিজেরাও শয়তান। তো শয়তানগুলো যদি বন্দী থাকে, তো রমজানের শয়তানি হয় কেমনে? প্রশ্নটা আসে, এটা জবাব লাগবে। দুইটা জবাব। কয়টা? একটা জবাব হচ্ছে যুক্তি। আপনি যদি কোনো লোহার, তামার বা কাঁসার পাত্রকে আগুনে উত্তপ্ত করেন 11 ঘন্টা, তারপর আগুন বন্ধ করে দেন, তাকে ঠান্ডা হবে না? কমসে কম ঠান্ডা হতে 1 ঘন্টা লাগবে। 11 মাস শয়তান আমাদের সাথে থাকে, রগে রগে চলে, অন্তরে আসন গেড়ে বসে থাকে। রমজানের 1 মাস বন্দী থাকলেও শয়তানের উত্তাপ 1 মাস থাকে। দ্বিতীয় জবাব হচ্ছে, নফস হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? সর্বশ্রেষ্ঠ নফস হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফস আল্লাহ যাকে দান করেছেন, সে কি রমজান মাস কি শাওয়াল মাস, কখনোই সে গুনার কাজ করে না, গুনার প্রতি তার কোনো ধ্যানই নাই। দ্বিতীয় প্রকার হচ্ছে নফসে লাওয়ামা। নফসে, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ।
আল্লাহ বলেন আমি শপথ করি কিয়ামতের, আমি শপথ করি নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হচ্ছে মোটামুটি ভালো নফস, অর্থাৎ এই নফস যার থাকে সে গুনাহ করার পর অনুতপ্ত হয়। নফস তাকে নিন্দা করে যে কাজটা তুমি ভালো করো নাই, কাজটা তুমি। যে মানুষ গুনাহ করার পর অনুতপ্ত হয় না সেটা তো কোনো কাতারের মুসলমানই না, ঠিক কিনা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইদা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। আবু উমামা বাহিলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নেক আমল তোমাকে আনন্দ দিবে আর অন্যায় কাজ তোমাকে কষ্ট দিবে তখন মনে করবা তুমি মুমিন। মহিলার কণ্ঠে বললে হবে, পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। নেক কাজ করলে ভালো লাগা, খারাপ কাজ করলে খারাপ লাগা, এটা মুমিনের লক্ষণ। সুবহানাল্লাহ বলে। খারাপ কাজ করার পরই মুমিনের নফস তাকে তিরস্কার করে, কাজটা ভালো করো নাই, তখন লোকটা তওবা করে। কি করে? তাহলে এই নফস যার আছে, নফসে লাওয়ামা, এই লোকটাও ভালো। শ্রেষ্ঠ নফস কি? নফসে জোরে, আরো জোরে। তৃতীয়টা লাওয়ামা, যারা নেক কাজও করে খারাপ কাজও করে। নেক কাজ করলে আনন্দ পায়, খারাপ কাজ করলে তওবা করে। এখন বলেন তো আমাদের অধিকাংশ বাঙালি মুসলমানের নফস কোন প্রকার? এই তো বুঝে গেছে, নফসে লাওয়ামা। আবার কেউ কেউ বলে বাঙালির আরেকটা নফস আছে, নফসে খাওয়ামা। অর্থাৎ কিছু মানুষ আছে বাঙালি ফাও খাওয়ার তালে, আছে না? যারা লুটপাট করে, চাঁদাবাজি করে, পরেরটা মেরে খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এরা তো সব পরেরটা খায়, ঠিক কিনা? অনেকে একটি নির্দিষ্ট দলকে ট্যাগ দিতে চায় চাঁদাবাজি, অথচ আমি দেখি সব দলের মধ্যেই কিছু চাঁদাবাজ আছে, আছে কিনা? চাঁদার ধরনটা ভিন্ন, চাঁদার ধরন ভিন্ন। কেউ বাইতুল মালের নামে চাঁদা তুলতেছে, ঠিক কিনা? কেউ আবার ঠেক দিয়া চাঁদা তুলতেছে। যেভাবেই চাঁদা তুলুন সেটা অন্যায় কাজ, গর্হিত কাজ, যে দলেই থাক সেই ব্যক্তি নন্দিত নয়, নিন্দিত। আসলে নফসে খাওয়ামা বলতে কিছু নাই, আমি কৌতুক করছি। নফস তিন প্রকার, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, 3 নাম্বার হচ্ছে দুষ্ট নফস, নফসে আম্মারা। নফসে আম্মারা হচ্ছে আন-নাফসুল্লাতী তা'মুরুন নাসা বিস-সুই ফাকাত, যে নফস সর্বক্ষণ বান্দাকে খারাপ কাজের আদেশ করে। তো রমজান মাসে শয়তান বন্দী থাকার পরও যারা শয়তানি করে, শয়তান লাগে না, ওরা নিজেরাই শয়তান। ওদের নফস হচ্ছে নফসে আম্মারা। ওদের নফস কি? আম্মারা। আল্লাহ তাআলা রমজান মাসে রোজা দিয়েছেন এই নফসে আম্মারা থেকে বেঁচে নফসে লাওয়ামা, তার থেকে উন্নত নফসে মুতমাইন্নার জন্য বলেন সুবহানাল্লাহ। খুব লক্ষ্য করেন, রমজান মাসে কোরআন নাজিল হলো আর পুরা মাসটায় রোজা ফরজ করা হলো। কোরআন নাজিলের সাথে রমজানের রোজার কোন যোগসূত্র আছে নাকি? কথা বলেন। রমজান মাসে রোজা ফরজ, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসে রোজা ফরজ হয়েছে। তো কোরআন নাজিলের সাথে রমজানের সিয়াম সাধনার যোগসূত্র আছে? বিশ্ববরেণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরের মধ্যে লেখেন, ইন্না বাইনা নুজুলিল কুরআন ওয়া সিয়ামি রমাদান মুনাসাবাতুন যাহিরাতুন লিআন্নাল আলাইকাল বাশারিয়া মানিয়াতুন লিদুখুলি আনওয়ারিস সামাদিয়া ফি কুলুবিন নাস। সুবহানাল্লাহ। রমজানে রোজা ফরজ, রমজানে কোরআন এসেছে, রোজা ফরজ হয়েছে। সবচেয়ে যোগসূত্র হচ্ছে
মানুষের দেহের মধ্যে সবচেয়ে পবিত্র অংশ হচ্ছে তার অন্তর। কি জোরে বলেন? কোরআন হচ্ছে নূর। কোরআন কি? এই নূর অন্তরে প্রবেশ করার ক্ষেত্রে আলা একে বাশারিয়া, আমাদের দৈহিক প্রতিবন্ধকতা বাধা দেয়। কি দেয়? দৈহিক প্রতিবন্ধকতা বাধা দেয়, তখন কোরআনের নূর অন্তরে ঢুকে না। আল্লাহ তাআলা 1 মাসের রোজা দিয়েছেন যেন দেহের উপর রুহু প্রভাব বিস্তার করে, দেহের শক্তি কমে রুহুর শক্তি বাড়ে, আর কোরআনের নূর যেন অন্তরে প্রবেশ করে। মনে রাখবেন, রিজিক 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। মুহাক্কিকগণ লেখেন, আম্মাল গাযাউ ফাহুয়া নাওআন, খাদ্য 2 প্রকার। গাযাউন তাকুমু বিহিল আবদান ও গাযাউন তাকুমু বিহিল আরওয়াহ। খাদ্য 2 প্রকার। 1 প্রকার খাদ্য যা গ্রহণ করলে স্বাস্থ্য ঠিক থাকে। কি থাকে? আরেক প্রকার রিজিক যা গ্রহণ করলে রুহু শক্তিশালী হয়, রুহু জিন্দা হয়। মানুষের দেহকে সুস্থ সবল রাখার জন্য মানুষের দেহটা আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে। সেজন্য দেহকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য যত খাদ্য সব আসে মাটি থেকে। দেহটা মাটির সারনির্যাস থেকে। দেহ ঠিক থাকতে খাদ্য আসে কোত্থেকে? জোরে বলেন। ধান, চাল, গম, আটা, ফল ফলাদি সব মাটি থেকে। সব কিসের থেকে? রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে লাউহে মাহফুজ থেকে। এই কোরআন এসেছে রমজান মাসে, আর এই কারণে রমজানে 1 মাস রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? হুদাল লিন-নাস, তামাম পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েতকারী। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের কারণে রমজানের শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য বেড়ে গেছে, আর কোরআনের নূর যেন বান্দা ধারণ করতে পারে, সেই জন্য 1 মাস ব্যাপী রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো তরিকত বিশ্বাস করেন, তাসাউফ জোরে বলে, ইলমে মারিফত, তরিকত তাসাউফকে আমরা বিশ্বাস করি। তবে তরিকত তাসাউফের নামে যে বিকৃত সুফিবাদ, ওইটারে বিশ্বাস করি না। দেশে কিছু আছে সুফিবাদী, যাদের মধ্যে শিরক পাওয়া যায়, কুফর পাওয়া যায়, বেদাত পাওয়া যায়, নামাজ নাই, জিকির নাই, সুন্নতের চর্চা নাই। তারা নিজেদেরকে সুফিবাদের দোহাই দেয়, তাদের সাথে ইসলাম ও মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তরিকত তাসাউফকে বিশ্বাস করি। করি কিনা? অবশ্যই তা হতে হবে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। আপনি শরীয়তকে অস্বীকার করতে পারবেন না, তরিকতকে অস্বীকার করতে পারবেন। বিশ্ববরণ্য ইমাম আল্লামা সাহরওয়ার্দী, নাম শুনছেন? জিটাও ঠিক মতো কয় না। রোজা কি আপনারাই রাখছেন না সবাই রাখছে? এত দুর্বল হলেন কেন? বিশ্ববরণ্য ইমাম সাহরওয়ার্দী আওয়ারিফুল মারিফ কিতাবে লেখেন, আশ-শরিয়াতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতন, আর মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়ত ছাড়া কখনো তরিকত মারিফত হতে পারে না। পারে? আমরা তরিকত তাসাউফকে বিশ্বাস করি, ঠিক কি না? যারা তরিকত তাসাউফকে বিশ্বাস করে না, তাদেরকে আমরা মুনাফিক, বাতিল, ভণ্ড, জিন্দিক মনে করে থাকি। আমরা তরিকত তাসাউফকে বিশ্বাস করি। তো তাসাউফের দৃষ্টিকোণ থেকে রমজানের রোজার গুরুত্ব একটু বুঝাই। কি বলেন? মানুষের দেহটাকে আল্লাহ তৈরি করেছেন আনাসেরে আরবাআ, 4টা মৌলিক উপাদান দিয়ে।
কয়টা? জোরে বলেন, কথা বুঝে আসে, মাথায় ঢুকতেছে? রমজান মাস, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই, যাদের বিড়ি সিগারেটের অভ্যাস তাও বন্ধ, যাদের চা পানের অভ্যাস তাও তো বন্ধ। আমরা শুধুই আল্লাহর কোরআন থেকে গেজায়ে রূহ, রূহের খোরাক গ্রহণ করবো আজকে। পারবো না ইনশাল্লাহ? তো মানুষের দেহকে আল্লাহ কয়টা মৌলিক উপাদান দিয়ে সৃষ্টি করছে? আনাসেরে আর বা, চারটা মৌলিক উপাদান: আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা মৌলিক উপাদানের প্রভাব মানুষের আত্মায় পড়ে, আত্মায় পড়ে। যেমন আগুন, আগুনের ধর্ম হচ্ছে অহংকার। আগুন কি? আগুনের প্রভাব কি? অহংকার। ইবলিসকে তৈরি করা হয়েছিল আগুন দিয়ে, আর আদমকে মাটি দিয়ে, ঠিক কিনা? ইবলিস এলেম অর্জন করেছে, কিন্তু এলেমের সাথে তার অন্তরে অহংকার ঢুকে গিয়েছিল। আদম আলাইহিস সালাম এলেম অর্জন করেছেন, এলেমের সাথে তার বিনয় ঢুকেছে। একজন অপরাধ করার পরে অহংকার করে তওবাকে পরিহার করলো, আরেকজন ভুল করার পরে আল্লাহর কাছে নতমস্তকে ক্ষমা চাইলেন, ঠিক কিনা? ইবলিসকে এলেম দেওয়া হয়েছিল কিনা? সাথে ছিল অহংকার। আদমকে এলেম দেওয়া হয়েছিল কিনা? সাথে ছিল বিনয়। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। আদমকে যে আল্লাহ সাজদা করতে বলছেন, সাজদার উদ্দেশ্য কি? আদম ছিল, আদম ছিল কেবলা, আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি, তাজিমের উদ্দেশ্য ছিল নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। ইবলিস এটা বুঝে নাই, ইবলিস এটা সে বুঝছে আল্লাহ তো আদমকে সাজদা করতে বলছেন, সে সাজদা করে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে ইবলিস, সাজদা করলি না কেন আদমকে? আমি তাকে নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন। সে যুক্তি দেখালো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো আদম থেকে উত্তম, তুমি আদমকে বানিয়েছো মাটি থেকে, আর আমাকে বানাইছো আগুন থেকে। মাটির থেকে আগুন উত্তম, তা আমি উত্তম হয়ে অধম আদমের কাছে মস্তক নত করতে পারি না। সে অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ ডেকে বললেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বেরিয়ে যাও, তুমি অভিশপ্ত। তা আগুনের প্রভাব কি? জোরে, যে মানুষের দেহের আগুনের প্রভাব আত্মায় প্রভাবিত হয়, ওই লোকটা অহংকারী হয়। কি হয়? 2 নাম্বার হচ্ছে পানি। 2 নাম্বার কি? আপনারা স্বেচ্ছাসেবকদের বলবো, হ্যান্ড মাইক গুলো ইউজ করবেন না। যারা আসার সবাই মাঠে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে বসে যান, উঠা চলাফেরা করার চেষ্টা করবেন না। আমি খুব দ্রুত সামনে বাড়তেছি, খেয়াল করতেছেন? যেহেতু নির্ধারিত সময় আমাকে আবার উঠতে হবে, এই জন্য আমি সাইডের কোনো কথা না বলে শুধু ওয়াজ করে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার হচ্ছে মাটি, পানি। পানির ধর্ম হচ্ছে এটা নিচের দিকে দৌড়ায়। কোন দিক? যে মানুষের দেহের পানির প্রভাব তার আত্মায় প্রভাবিত হয়, এই লোকটার দৃষ্টি ঊর্ধ্বমুখী হয় না, নিম্নমুখী হয়। সে দুনিয়াদার হয়। সে কি হয়? সে আল্লাহর কাছে চায় না, খাম খাম করে শুধু মানুষের কাছে চায়, লুটপাট এগুলো করে। সবকিছুর জন্য সে মানুষের দিকে দৃষ্টি, মাটির দিকে রাখে। কিন্তু যার দেহের পানির প্রভাব আত্মায় প্রভাবিত হয় না, তার দৃষ্টি থাকে, জোরে বলেন, সে জানে সবকিছু কার পক্ষ থেকে। জোরে বলেন, রিজিক, হায়াত, মত, সুখ, শান্তি, সমৃদ্ধি, মর্যাদা, সফলতা। সুবহানাল্লাহ। তার দৃষ্টি নিম্নমুখী হয় না ঊর্ধ্বমুখী? প্রত্যেক আল্লাহওয়ালা বুজুর্গের দৃষ্টি ঊর্ধ্বমুখী, আর প্রত্যেক দুনিয়াদারের দৃষ্টি নিম্নমুখী, কারণ তার দেহের পানির প্রভাব আত্মায় প্রভাবিত হয়। আর পানির ধর্ম কি? পানি কখনো উপরে যায়? এটা দৌড়ায় কোন দিক?
কথা খেয়াল করছেন? 3 নাম্বার হচ্ছে বাতাস। বাতাসের প্রভাব হচ্ছে এটা কোনো কিছু এক থাকতে দেয় না, ছিন্ন করে দেয়। কথা বলেন, লতা পাতা টাকা পয়সা এক জায়গায় রাখলেন, বাতাস এসে চারদিকে ছড়ায় দেয়। তো যেই মানুষের দেহের বাতাসের প্রভাব আত্মায় প্রভাবিত হয়, ওই লোকটা ঐক্যবাদী হয় না, বিচ্ছিন্নতাবাদী হয়। আমার মনে হয় বাংলাদেশের মানুষের দেহের বাতাসের প্রভাব আত্মায় বেশি, এই জন্য আমরা ঐক্যবদ্ধ হইতে পারি না। আমরা একতাকে পছন্দ করি না, বিচ্ছিন্নতাকে পছন্দ করি। কথা বলে না, দেখছেন না নির্বাচনের আগে শুধু জোট। ঠিকটা তো ঠিক মতো কইলেন না, জোট। এত জোট হবে কেন? ছোট্ট একটা দেশ বাংলাদেশ, নির্বাচনে অংশ নিয়েছে 39টা দল। কতটা? 39টা দল নির্বাচনে অংশ নিয়েছে। এমন দলও আছে যে দলের একটা পার্লামেন্ট মেম্বারও সংসদে যাইতে পারে না। এমন দল আছে যেই দলের নেতারাই হেরে গেছে। তার কারণ হচ্ছে ছোট্ট দেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ হইতে পারি না, কারণ আমাদের দেহের বাতাসের প্রভাব অন্তরে প্রভাবিত। এই জন্য আমরা ঐক্যকে পছন্দ করি না, বিচ্ছিন্নতাকে। 4 নাম্বার হচ্ছে মাটি। কয়টা মৌলিক উপাদানে মানুষ? 4 নাম্বার কি? মাটি। মাটির বৈশিষ্ট্য হচ্ছে এটা কৃপণ, সবকিছুকে বুকে আঁকড়ায় ধরে রাখে, দিতে চায় না। সোনা রূপা খনিজ পদার্থ কোনো কিছু কিংবা ফসল কোনো কিছুই তো মাটি খুশি মনে দেয় না, মাটির থেকে কেড়ে নিতে হয়। স্বর্ণের খনি কি খুললেই পাওয়া যায়? মাটি এটা ধরে রাখে। মাটি কৃপণ। মাটি কি কৃপণ? সম্পদকে কি করে ধরে রাখে। সোনার খনিতে যাইতে 6000 ফুট গর্ত করতে হয়। কত? 6000 ফিট কমসে কম গর্ত করার পর সোনার খনি। তারপর ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে দূষিত গ্যাস বের করা হয়। তারপর অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে মাটির সাথে সোনা তুলতে হয়। তারপর রিফাইন করার পর স্বর্ণ পাওয়া যায়। তা মাটি কি সহজে দেয় না মাটি কৃপণতা করে? তেল গ্যাস সহজে পাওয়া যায় না, সব মাটি আঁকড়ায় রাখছে। তো মাটির প্রভাব যার দেহ থেকে আত্মায় যায়, ওই লোকটা বখিল হয়। ওই লোকটা কি হয়? বখিল হয়। জীবন দিবে, টাকা দিবে না, এমন আছে না অবস্থা? ডাকাতকে বলে তুই মেরে ফেল, মেরে ফেল, টাকা নিবি না। এমন কৃপণ আছে দেশে? তো কয়টা মৌলিক উপাদানে মানুষ? আগুন, পানি, মাটি, বাতাস। 4টা মৌলিক উপাদানের 4টা প্রভাব দেহ থেকে আত্মায় প্রভাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস ব্যাপী রোজা দিয়েছেন। সহি শুদ্ধভাবে যারা 30 দিন রোজা রাখবে, তাদের দেহের 4টা উপাদানের প্রভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আত্মাকে পবিত্র করে দিবে। তখন তাদের আত্মা হয়ে যাবে, তাদের চিত্ত হবে নফসে মুতমাইন্না। বলেন সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস এই 1 মাসের পুঁজি দিয়ে সে চলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চলতে পারি? জি না, পারি না তো। আমরা রোজার মাসে খুব ভালো থাকি, চুরি চামারি বন্ধ, দাড়ি মুন্ডন বন্ধ, আড্ডাবাজি বন্ধ, ফেসবুক দেখি না, লুডু খেলি না, সুদ ঘুষ নেই না। অবশ্য ঘুষ চলে বাংলাদেশে। মাতবররা বিচারে বসলে দিনের বেলা বিচার করে না, তারাবির পর বিচারে বসে। কারণ কিছু তো খাবে, কিছু খাবে না, কথা বলে না। এই যে মাতবররা যে বিচার করতে, যে মোরলরা যে টাকা পয়সা নেই, এটা হারাম না? জোরে বলেন। সম্পূর্ণ হারাম। এবং এটা ঘুষ, এটাও চাঁদাবাজি, এটাও মানুষকে নির্যাতন এবং নিপীড়ন। ঠিক কিনা বলে? আমি জানি না শাহরাস্তি যেখানে আছি এখানে এরকম ঘুষ করা আছে কিনা। যদি থেকে থাকে আমি অনুরোধ করব, রমজান মাসে ওয়াদা করুন, বিচার আচার করতে হবে মানুষের সেবার জন্য, ঘুষ খাওয়ার জন্য নয়। আজ থেকে 12-14 বছর আগে আপনাদের কচুয়া এসেছিলাম রাতের বেলা। তখন রাতে মাহফিল বেশি করতাম, দিনে কম। না, কচুয়াতে না, রহিমানগর না, আরেকটা এলাকায়, কচুয়া শহরে। হতে পারে আকানিয়া, হতে পারে, হতে পারে, কিংবা ওদিকে একটা রাজাপুরা আছে। যাক,
ওখানে যাওয়ার পর যে ঘরে বসলাম, বাড়িওয়ালার ছেলেরা এসে বাবার নামে বিচার দিল আমাকে। বলে, হুজুর, বাবাকে এত বলতেছি হজে যেতে, বাবা হজে যায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, কোন পুরা কপালের ঘরে আসছি। এই লোককে সন্তানরা হজে পাঠাতে চায়, সে হজে যেতে চায় না। আমি বুড়াকে ডেকে বললাম, আপনি হজে যাচ্ছেন না কেন? আমার হাত ধরে কই, হুজুর বুঝেন না, আমি তো মেম্বারি করি, এখনো তো সময় আছে। মানে মেম্বারের মেয়াদ পূর্ণ করবে, জম্মের তরে ঘুষ খাইয়া তারপরে হজে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে দেশে? জোরে বলেন। তা আমরা 30 দিন ব্যাপী রোজা রাখি, আমাদের চরিত্রের পরিবর্তন নাই। আমরা 30 দিন রোজা রাখি, কিন্তু শাওয়াল মাস থেকে আবার গুনার কাজ করি। আমরা 30 দিন রোজা রাখি, কিন্তু চাঁদ রাতে, ঈদের রাতে বেহায়াপনা, বেলেল্লাপনা, অপরাধে নিযুক্ত হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের রোজাগুলো আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। কথা বলেন। রোজা আদায় হলে আপনি রোজা না রাখার গুনাহ থেকে বাঁচবেন, আর রোজা যদি কবুল হয় 30 দিন রোজা রাখার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য প্রাপ্ত ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার কত বেশি তা ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ আমার কাছে নাই। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে মুমিনের জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সুবহানাল্লাহ। শয়তান থেকে বাঁচার ঢাল। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, যে রোজা রাখবে সে যেন রোজা রাখা অবস্থায় অশ্লীল কাজ না করে, গুনার কাজ না করে। ওয়া ইনিমরুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, রোজা রাখা অবস্থায় তাকে কেউ যদি মারতে আসে, গালি দেয়, সে যেন 2 বার বলে, ভাই আমি রোজা রাখছি। কয়বার? হাদিসে 2 বার কেন উল্লেখ করা হয়েছে? 3য় যদি মারতে আসে, তখন তাকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। নতুবা রোজার দিন আমরা রোজা রাখতাম আর বেঈমানরা আমাদের শুধু মারতো। এজন্য কয়বার? আমি রোজা রাখছি, আমি ঝগড়ায় লিপ্ত হব না, আমি গুনার কাজ করব। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়ালা খুলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি তাআলা আতয়াবু মিন রিহিল মিস। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কসম, আমার উম্মতের রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যবান মিস্কের চেয়ে দামি। সুবহানাল্লাহ। রোজাদার রোজা রাখে, সারাদিন কিছু খায় না, মুখে যদি গন্ধ আসে, সেটা আল্লাহর নিকট মিস্কের চেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা। আল্লাহ বলেন, ইয়াত্রুক তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আমার বান্দা রোজা রেখে ঘন্টার পর ঘন্টা পানাহারকে পরিত্যাগ করে, কিছু খায় না, কিছু পান করে না, স্ত্রীর সংস্পর্শে যায় না, শুধুমাত্র আমার জন্য। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, রোজা একান্তই আমার জন্য, আর আমি আল্লাহ নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিব। রোজাদারের সওয়াব ও ফজিলত এত বেশি, ফেরেশতা তা লেখার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই যারা ধৈর্যশীল সাবিরুন তাদেরকে আল্লাহ তাআলা বেহিসাব পুরস্কার দিবেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে লেখেন, এখানে সাবিরুন মানে ধৈর্যশীল মানে রোজাদার। রোজাদার 13 ঘন্টা 14 ঘন্টা আল্লাহ সন্তুষ্টির জন্য পানাহার করে না। প্রচন্ড গরমে তৃষ্ণায় তার কলিজা কাঠের মতো শুকায় যায়, দরজা বন্ধ করে 1 ফোঁটা পানি জিহ্বায় দেয় না, কিছু খায় না, কিছু পানাহার করে না। প্রচন্ড উত্তেজনার মধ্যেও বৈধভাবে যৌনাচারে লিপ্ত হয় না। কার রাজি খুশির জন্য?
এই জন্য আল্লাহ বলেন আস-সাওমুলি, সকল ইবাদতের মধ্যে রিয়া বা লৌকিকতার সম্ভাবনা থাকে, কিন্তু যে রোজা রাখে সে শুধু আমি আল্লাহর জন্যই রাখে। এই জন্য রোজাদারের পুরস্কার কোনো ফেরেশতা লিখবে না, দিবে না, আমি আল্লাহ নিজ হাতে রোজাদারকে পুরস্কার দিব। এই যে রোজার ফজিলত, এই রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। কি অর্জন? এই বিষয় আমি শেষ মুহূর্তে বলে আপনাদের থেকে বিদায় নিব। মাঝখানে কয়েকটা কথা বলছি। আমরা রোজা রাখার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না কেন? প্রশ্ন আসে না? কথা বলেন। এক মাস যারা রোজা রাখে, রোজার মাস চলে গেলে আবার অন্যায় কাজ করে কিনা? কথা বলেন। অন্যায় কাজ তো মানুষের দ্বারা হতেই পারে, মানুষ তো ফেরেশতা না। কিন্তু প্রকৃত রোজাদার রোজার মাস চলে গেল গুনাহ থেকে বাঁচে, আর যদি শয়তানের প্ররোচনায় গুনাহ হয়ে যায় সে নত মস্তকে আল্লাহর কাছে তওবা করে। এখন আমরা রোজা রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না কেন? কারণটা বলবো। রোজার তিনটা স্তর। কয়টা? জোরে বলেন। ইন্না লিস-সাওমি সালাসাতা মাদারিজ। রোজার তিনটা স্তর আছে। বলবো? কথা শুনতেছেন? কোন একটা মানুষও বিনা কারণে উঠার চেষ্টা করবেন না। বসে। উঠাউঠি হচ্ছে একটা বদ অভ্যাস, এটাও শয়তানের ওয়াসওয়াসা। শয়তান বন্দী নফসের ওয়াসওয়াসা। ঠিকটা তো ঠিক মতো বললেন না। রোজার কয়টা স্তর? জোরে বলেন, আরো জোরে। এক নাম্বার হচ্ছে সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। এটা কি? এটা হচ্ছে ইমসাকুন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা বিনিয়াতিন। সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে পেটকে বিরত রাখা, যৌনাচার থেকে লজ্জা স্থানকে বিরত রাখা, এটা হচ্ছে সাধারণ মানুষের রোজা। এটা ছাড়া রোজা হয় না। হয়। দুই নাম্বার হচ্ছে সাওমুল খাওয়াস, বিশেষ নেককার ব্যক্তিদের রোজা। সেটা হচ্ছে ইমসাকুল জাওয়ারিহ আনিল কাবাইরি ওয়াস সাগাইর। রোজাদার রোজা রাখা অবস্থায় তার মাথা, তার চক্ষু, তার কান, তার নাক, তার হাত, তার পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কবিরা সগীরার গুনাহ থেকে বাঁচায় রাখবে। এটাই রোজার মূল উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন অনেকে রোজা রাখে, সময় পার করতে পারে না, ক্যারাম বোর্ড খেলে। দেখেন, লুডু খেলে। দোকানে বসে বন্ধুরা রোজা রেখে মিলেমিশে ফেসবুকে বদমাশি দেখে। এটা তো রোজা হইল না। রোজার উদ্দেশ্য সাধন হলো না। কারণ রোজা রাখার মানে শুধু পানাহার থেকে বিরত নয়। রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা। হাতে অন্যায় কাজ না করা, চোখে গুনার কাজ না করা, কানে গুনার কাজ না করা। ঠিক কিনা? তিন নাম্বার হচ্ছে ইমসাকুজ যিহনি আন তাফাক্কুরিল ফাসিদা। রোজাদার রোজা রাখা অবস্থায় পানাহার থেকে বিরত থাকবে, গুনার কাজ থেকে বিরত থাকবে। তিন নাম্বার, কোন গুনাহের কাজ মস্তিষ্কে আনবে না। চিন্তা চেতনার দিক দিয়েও সে গুনাহের চিন্তা থেকে মন মস্তিষ্ককে বিরত রাখবে। এটা হচ্ছে তৃতীয় স্তরের রোজা। এইরকম রোজা যে 30টা রাখতে পারবে, 30 রোজা রাখার পর তার নামটা আল্লাহর ওলির খাতায় উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই রোজার উদ্দেশ্য কি? আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এক মাস ব্যাপী রোজার উদ্দেশ্য কি? তাকওয়া। জোরে বলেন। তাকওয়া কি বুঝেন?
আমরা বুঝি না তাকওয়া কি, আমরা মনে করি দাড়ি টুপি জুব্বা করতে আছে তাকওয়া হয়ে গেছে। এটাই তাকওয়া? দাড়ি টুপি জুব্বা করতে এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। তাকওয়া হচ্ছে অন্তরে আল্লাহর ভয় যখন প্রবেশ করে মানুষ গুনার কাজ ছেড়ে দেয়, সেটাই তাকওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে ভয় করে কিভাবে গুনার কাজ ছাড়তে হয় তার প্রশিক্ষণই হচ্ছে 1 মাস ব্যাপী সিয়াম সাধনা বা রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার মূল হচ্ছে 4টা জিনিস। কটা জিনিস? 4টা জিনিস যখন আপনার মধ্যে চলে আসবে আপনি 100% মুত্তাকি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা আমার নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হচ্ছে 4টা জিনিসের নাম। কয়টা? হুয়াল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। এই 4টা জিনিস যার মধ্যে আসবে সে মুত্তাকি হয়ে যাবে। রমজানে 30 দিন রোজা রাখার মাধ্যমে আমরা এই 4টা জিনিসের প্রশিক্ষণ নিয়ে খাঁটি মুত্তাকি আল্লাহর নেককার ওলি হয়ে যেতে পারি। 4টা কথার ব্যাখ্যা দিব, জোরে বলেন। প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল, সর্বাবস্থায় জালিল মানি আল্লাহ। জালিল মানি আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কি গুনার কাজ করবে? সে তো জানে আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা? এটাই তাকওয়া। এটা হচ্ছে আল খাউফু আনিল জালিল। জালিল কার নাম? 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন। অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, যুদ্ধনীতি, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে। আমরা কি এইভাবে কোরআনের অনুসরণ করি? নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে কোরআন মানি। ব্যবসা, চাকরি, যুদ্ধ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, এসব ক্ষেত্রে আমরা আল্লাহর কোরআনের অনুসরণ করি না। তাহলে আমাদের মধ্যে মুনাফিকি আছে না নাই? তাহলে তাকওয়া কয়টা জিনিস? আল খাউফু আনিল জালিল, জালিলের ভয় অন্তরে রাখা, ওয়াল আমালু বিত তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন। আর 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকা। যে পরকালের বিশ্বাস আছে সে বেশি খাই খাই করবে না, আল্লাহ যা দিবেন তাতে খুশি থাকবে। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন তার শেষ বিদায় সেই দিনের প্রস্তুতি গ্রহণ। এই 4টা জিনিস যার মধ্যে চলে আসবে সে পরিপূর্ণ কামিল মুত্তাকি হয়ে যাবে। আর এই 4টা জিনিস চর্চা করার জন্য 1 মাস ব্যাপী সিয়াম সাধনার কোনো বিকল্প নাই। আমরা রমজান মাসে কি করি? রোজা রাখি। এটা আল্লাহর ভয়, ঠিক কিনা? এটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় না? 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল, আমরা তারাবিতে কোরআন শরীফ শুনি। 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, প্রায় 13 থেকে 13.5 ঘন্টা ক্ষুধাকে সহ্য করি। এটা হচ্ছে অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন শেষ বিদায় নিব সেই দিনের প্রস্তুতি গ্রহণ। আমরা কি এইভাবে 30 দিন রোজা রেখে তাকওয়াবান মুত্তাকি হতে পারবো? তাহলে আমরা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আজকের জন্য এতটুকুই। 2টি প্রশ্ন আসছে, আমি উত্তর দিচ্ছি। যারা ইয়াজিদকে কাফের বলে না বরং মুসলমান বলে তাদের বিষয়ে কি বলবেন? 27 জন মুজতাহিদের মতে ইয়াজিদ ছিল কাফের। কি ছিল? আমি ব্যক্তিগতভাবে ইয়াজিদকে কাফের বলি। ইয়াজিদকে ভালো বলার মতো কোনো লোক উম্মতে মুহাম্মাদীতে ছিল না, নাই, থাকবে না। যারা কাফের বলে নাই তারাও ইয়াজিদকে মালউন বলছে, অভিশপ্ত বলছে, ফাসেক বলছে। ইয়াজিদকে যারা ভালো বলবে, আমি তারা মুসলমান কিনা আমার সন্দেহ আছে, তাদেরকে আমি মুনাফিক মনে করি। ওহাবি ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ, তারাবি, ঈদের নামাজ পড়া যাবে কিনা? আগে তো চিনতে হবে ওহাবিকে। ওহাবি তো চিনেন না আপনারা। আহলুস সুন্নাহর সাথে ওহাবিদের 15টা পার্থক্য, বুঝলেন? আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা নিরাকার, ওহাবিরা বিশ্বাস করে আল্লাহর আকার আছে। আমরা বিশ্বাস করি নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, ওহাবিরা এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি নূর নবীজি শাফাত করবেন,
ওহাবিরা এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি তরিকত তাসাউফ চর্চা করা ওয়াজিব, ওহাবিরা এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে দোয়া করা জায়েজ, ওহাবিরা এটা বিশ্বাস করে না। এভাবে তাদের সাথে আমাদের 15টা পার্থক্য আছে। আপনি যদি বলেন ওহাবিদের উদাহরণ দেন, লামাযহাবী সালাফিরাই হচ্ছে 100% খাঁটি ওহাবি, আর তাদের বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওহাবি। তো কট্টর ওহাবির পিছনে কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তির নামাজ পড়া উচিত হবে না। আমি বিদায় নিচ্ছি। আপনাদের সম্মানিত পীর সাহেব আপনাদেরকে নিয়ে দোয়া করবে আসর নামাজের পর ইনশাআল্লাহ। আমি আকীদাগত কারণে মসজিদে গিয়ে নামাজ আদায় না করে বাসায় স্ত্রী সহ জামাতে নামাজ পড়ি। যদি আপনার ইমামের আকীদা খুবই খারাপ হয়, যে আকীদার কারণে তাকে কোনো মানদণ্ডে ইমাম মানা যায় না, তখন আপনি ঘরে জামাত করে পড়লে হবে। আমি কোনো দোয়াও করছি না। আপনাদের পীর সাহেব আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, নসিহা করবেন এবং আপনাদেরকে আসর নামাজের পর বিদায় দিবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা। আমাকে পীর সাহেব বলেছে মাহফিলটা রাতে হয়, আমি একবার হলেও অন্তত রাতে এখানে আসবো ইনশাআল্লাহ। আগামী বছর না পারলেও এর পরের বছর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।